আসসালামু আলাইকুম। আজকে দুটি নাস্তার ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি নাস্তা দুটোই আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরুতে বলবো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। তো আজকে আমি দুইটা নাস্তার রেসিপি খুবই ভীষণ মজাদার এবং হেলদি, বিকেলে চায়ের সাথে ভালোই জমে যাবে। তো চলুন। তো এখানে আমি একটা প্রথমে বোল নিয়েছি। এখন এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে আটাও দিতে পারেন, আর ময়দা বা আটার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে টেস্ট অনুযায়ী লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা তেল বা সয়াবিন তেল। তো এখন আমি ময়দাটাকে ভালো করে তেল আর লবণের সাথে ময়ান দিয়ে নেব। তো ময়ান করা শেষ। এখন আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি। আমি কিন্তু একেবারে দেইনি, 2বার দিয়েছি। এই ডোটা একটু সফট হবে, সফট হলে নাস্তাটা খেতে ভালো লাগবে, আর একদম নাস্তাটা অনেক সফট হবে। তো এটা ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম 10 মিনিট। এখানে আমি একটা আলুর পুর তৈরি করে নেব। তো এখানে আমি নিয়েছি শুকনো মরিচ ভেজে রেখে, ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি 3টা আলু। এখন এগুলো ভালো করে আমি একটা আলুর ভর্তার মতো করে পুর তৈরি করে নেব। প্রথমটা আমি আলু পুরি তৈরি করব, খুবই সহজ, একদম দোকান মানে হোটেলকেও হার মানাবে এরকম। তো এখানে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে কিন্তু ভালো লাগে। তো আমার কিন্তু অলরেডি আলুর পুরটা তৈরি করা শেষ। এখন আমি এটাকে সাইডে রেখে দেব। তো আমি কিন্তু সাইডে রেখে দিয়ে তারপর 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। তো 10 মিনিট পরে দেখুন কতটা সফট হয়ে গেছে ডোটা। এখন এটাকে ভালো করে একটু মথে নেব। যতটা মথে নেবেন আর রেস্টে রাখবেন ততটাই কিন্তু নাস্তাটা ফুলবে। তো এরকম আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে একেবারে বড় আরও ছোট করতে পারেন, কারণ যত ছোট হবে এই পুরিগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এভাবে আমি বাটির মতো করে নিয়েছি। তো এখন আমি অল্প অল্প করে আলুর পুর দিয়ে তারপরে এখানে পুরির মতো করে তৈরি করে নেব। তো দেখতে থাকুন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই, ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আর বেল আইকনটা প্রেস করে দেবে। তো এভাবে আমি চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। আর সবগুলাই ছোট ছোট করে লেচি কেটে তারপরে আলুর পুর ভরে নেব। তো এটাকে আবার দেখিয়ে দিচ্ছি দুইটা সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে। খুবই সহজ। আর এভাবে যদি বাসায় নাস্তা তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কেনা লাগে না। খুবই বাসায় তো হেলদি ভাবে আমরা খুব পরিষ্কার করে আমরা নাস্তা তৈরি করি, কিন্তু হোটেল থেকে কিনে খেলে মানে পচা তেল দিয়ে এগুলো দিয়ে বানায়, তখন ওটা স্বাস্থ্যকর হয় না। তো আমি কিন্তু এখন একটা এখানে পুর ভরা লেচি নিয়েছি। এখন আমি আলতো হাতে ছোট ছোট করে রুটি করে পুরিগুলো তৈরি করে নেব। খুবই সহজ এই পুরিটা তৈরি করা। তো এভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটা মোটা করতে হবে। আর বিশেষ করে বেশি চাপ দিয়ে এই পুরিটা তৈরি করবেন না, তাহলে ফেটে আলুর পুরটা বের হয়ে যাবে। এই যে দেখুন একটা তৈরি করা শেষ। এবার আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। আর এইরকম একটু মোটা রাখবেন। এই যে দেখুন। তো আমি চুলাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেছি গরম করে। দিয়ে দিলাম একটা একটা করে পুরিগুলা, সবগুলো আমি লো হিটে ভেজে নেব। একটু ধৈর্য সহকারে কাজটা করবেন, এই ভাজার কাজটা, তা না হলে কিন্তু পুরিগুলা কিন্তু একদম পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন ফুলে কত বড় হয়ে যাচ্ছে এক একটা পুরি। তো চেপে চেপে এভাবে একটু আমি ভেজে নেব। সবগুলোই ফুলে একদম উপরে উঠে গেছে। তো একটু আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর পুরিগুলো কিন্তু একটু গোল্ডেন ব্রাউন কালার করলে কিন্তু ভালো লাগে। আর এই পুরি ভাজলে কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো এটাকে আমি এখন আমার পুরিগুলো ভাজা শেষ। তো তুলে নিব একটা চামচের সাহায্যে তেল ঝরিয়ে। তো এভাবে এগুলো আমি আর বাকি পুরিগুলো সব আমি অফ ক্যামেরায় ভেজে নেব। তো আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন এই রেসিপি দেখে। আর আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। ঘরোয়া উপকরণ দিয়ে আমি প্রতিটা নাস্তা বা প্রতিটা ভিডিও আমি তৈরি করে থাকি। তো এবার আপনাদেরকে দেখিয়ে দিই ফুলকো ফুলকো পুরিগুলা।
তো আপনারা চাইলে সস দিয়ে খেতে পারেন। তো দেখুন কতটা ফুলে গেছে। তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলে যাব আরও একটা মিনি মোগলাই পরোটা তৈরি করার জন্য। তো এখানে মিনি মোগলাই পরোটা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। 1 কাপ না 1.5 কাপ দিয়ে দিলাম ময়দা। তো এখানে আমি আবার দিয়ে দেব লবণ, আর দিয়ে দেবো এখানে রেগুলার রান্নার তেলটা। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু মোগলাই পরোটাটা খেতে ভালো লাগে আর একদম ক্রিস্পি হয়, মুচমুচে হয়। তো ভালো করে একটু ময়ান দিয়ে নেব ময়দার সাথে আর তেলের সাথে মিক্স করে। তো এখানে আমি দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের পানিটা, অল্প অল্প করে পানি দেবো। আর ডোটা একদম যেরকম আমরা পরোটা খাই ওরকম ডোটা তৈরি করার চেষ্টা করবেন। তো আমার কিন্তু ডো তৈরি করা শেষ। এটাকেও আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে সাইডে দিয়ে রেখে দিব। একটা শুকনো পরিষ্কার ন্যাকড়া দিয়ে ঢেকে দিব, যেন ড্রাই না হয়ে যায় শুকিয়ে। তো এটাকে আমি সাইডে রেখে এখানে একটা ডিম ভেঙে নেব আমি। তো এখানে আমি 2টা ডিম নেব মোগলাই পরোটার জন্য। আপনারা চাইলে আরও ডিম বাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 2টা রেসিপি খুব সুন্দর আর খেতে কিন্তু ভীষণ মজা। একদম হোটেলের চেয়ে কিন্তু বাসায় তৈরি মোগলাই কিন্তু ভীষণ মজা লাগে খেতে আর ভীষণ ভালো লাগে। তো আমি এখানে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি, ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু একদম কুচি করার চেষ্টা করবেন। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো এখন ভালো করে সব কিছু উপকরণ মিক্স করে নেব। আর মোগলাই পরোটায় বেশি উপকরণ লাগে না, একদম হালকা পাতলা উপকরণ দিয়ে বাসায় মোগলাই তৈরি করে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আপনারা চাইলে এই নাস্তাটা বিকেলে চায়ের সাথে এবং বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো আমি ফিরে আসলাম 10 মিনিট পরে, দেখুন কতটা সফট রয়ে গেছে। আপনারা এভাবে ন্যাকড়াটা একটু ভালো করে ভিজিয়ে তারপর ঢেকে রেখে দিবেন। তো ভালো করে একটু আমি ডোটা একটু আরও নরম করে মথে নেব। এখন এখানে নিলাম একটা রুটি বেলার ফ্রি, আর ডোটাও নিয়ে নিলাম। তো ডোটা একটু ভালো করে মথে তারপর আমি ডোটাকে লম্বা করে নেব। তো এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধৈর্য সহকারে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমি ভিডিও বানাতে আগ্রহী জাগে আর ভালো লাগে। তো এভাবে কিন্তু আমি এটা ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। আর 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলোই ছোট ছোট মোগলাই পরোটা তৈরি করা যায়। আর এক একজনের একটা দিলে তাদের মন ভরে যাবে, এর বেশি আর লাগবে না। আর এই ছোট ছোট মোগলাই পরোটা কিন্তু দেখতেও সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনি কেউ তৈরি করে দিলে এই ছোটো ছোটো মোগলাই পরোটা, তারা কিন্তু ভীষণ খুশি হবে। তো আমি কিন্তু রুটিটার পুরুত্ব মানে কতটা মোটা বা পাতলা দেখিয়ে দিলাম। আর এই মোগলাই পরোটার রুটিটা কিন্তু একদম পাতলা হতে হবে, বেশি মোটা হলে কিন্তু একদম ভিতরে কাঁচা থাকবে। তো এখানে আমি দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা। তো ডিমের মিশ্রণ দিয়ে আমি এভাবে কিন্তু রোলের মতো করে ভাঁজ করে নেব। আর সাইড থেকে একটু পানি লাগিয়ে দিব সিল করার জন্য, কোনো রকম যেন ছুটে না যায়। তো এভাবে আমি সিল করার জন্য দিয়ে দিলাম। তো এভাবে মুখটা ভালো করে বন্ধ করে নিয়ে আমি কিন্তু এভাবে সবগুলো মোগলাই তৈরি করে নেব। তো চুলাতে কিন্তু আগে আমি তেল বসিয়ে দিয়েছি, এখন লো হিটে ভাজতে হবে, একদম কোনো রকম হাই হিট দেওয়া যাবে না, তাহলে কিন্তু মোগলাই পরোটা উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা একদম কাঁচা থাকবে। আপনারা কোন কোন রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার দুটো ভিডিও কেমন হয়েছে তাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি কিন্তু এটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন ফুলে কত বড় হয়েছে। তো যদি আমার ভিডিও দুইটাই আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে মোগলাই পরোটাগুলো, কত বড় হয়েছে ফুলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এখন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কাঁচা আছে নাকি একদম ঠিকঠাক মতো হয়েছে। দেখুন ফুলে একদম পারফেক্ট। তো আল্লাহ হাফেজ।